ঝাড়গ্রামে আবারও শক্তি বৃদ্ধি তৃণমূলের। নয়াগ্রামের পর এবার বিনপুর বিধানসভা, ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ। শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক মৃণালকান্তি মাহাতো সহ প্রায় 100 জন কর্মী আজ তৃণমূলে যোগদান করলেন। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন, জেলা সভাপতি দুলাল মুর্মু ও বিধায়ক দেবনাথ হাসদার হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন, জেলা সভাপতি দুলাল মুর্মু ও বিধায়ক দেবনাথ হাসদার হাত ধরে তৃণমূলে যোগদান। শনিবার বিকেল 4টা নাগাদ ঝাড়গ্রামের বেলপাহাড়িতে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বেলপাহাড়ির ইন্দিরা চক সংলগ্ন স্থানে একটি স্ট্রিট কর্নার অনুষ্ঠিত হয়। সেখানেই এই বিজেপির কর্মীরা তৃণমূলে যোগদান করে, যা আগামী লোকসভায় অনেকটাই শক্তি বৃদ্ধি করল তৃণমূলের। বিনপুর বিধানসভার শিলদা মণ্ডল বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখানেই এবার দলবদল হওয়ায় যথেষ্ট চাপে বিজেপি। গতবার লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সিটটি বিজেপির দখলে থাকলেও বিধানসভায় সবকটি আসনই তাদের ভরাডুবি হয়। এভাবে দলবদল হওয়ায় বেশ চাপে বিজেপি নেতৃত্ব। যদিও বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এর কোনো প্রভাব পড়বে না লোকসভা ভোটে। বিগত বিধানসভা ভোট থেকে দেখে আসছে বিজেপি একটা ঢপের পার্টিতে পরিণত হয়েছে। কারণ আজকে যে পরিস্থিতি চলছে তাতে আমি তো 18খানা এমপি, তার পারফরমেন্স কি মানুষ তাদের মুখ দেখতে পায়নি। একটা 18টা লোকসভা কেন্দ্রে যেগুলো বিজেপি জেতা লোকসভা সিট ছিল সেগুলোতে মানুষের জন্য বলার মতো একটা কোনো প্রকল্প আজ পর্যন্ত রূপায়িত করতে পারেনি। 42-0 করে বিজেপিকে রাজ্য থেকে তাড়ানোর জন্য, দিদির হাত শক্ত করার জন্য আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আপনার নাম পরিচয় জানাবেন? আমার নাম মৃণালকান্তি মাহাতো। আমি অতীতে ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম। মহল জুড়ে আমাদের প্রার্থী খেরওয়াল সরেনকে নিয়ে, কালীপদ সরেনকে নিয়ে যে উচ্ছ্বাস এবং আবেগ ভরা আওয়াজ উঠেছে, এই আওয়াজ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে যে শান্তি তৈরি হয়েছে, উন্নয়ন হচ্ছে, এই উন্নয়ন এবং শান্তির তাগিদে বিজেপির থেকে প্রায় 100 জন কর্মকর্তা যারা ছিল আমাদের দলে যোগদান করল। জঙ্গলমহলে বিভিন্ন গ্রামে প্রচারে যাচ্ছি। আর সার্বিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক উন্নয়ন, তার প্রতিচ্ছবি কিন্তু সব জায়গায় প্রতিফলিত হচ্ছে। এতে আমার মনে হচ্ছে যে সত্যি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে সত্যি সাজিয়ে তুলেছেন। পরিস্থিতিতে নিশ্চিতভাবে এটা তো সবেমাত্র শুরু, প্রচার চলছে, এখন নমিনেশন ফাইল হয়নি। নমিনেশন হওয়ার পর আবার ঝাঁকে ঝাঁকে বিজেপি সারা জেলা থেকে তারা আসবে। তারা ইতিমধ্যে অনুভব করেছে যে বিজেপি সারা দেশে যেভাবে তারা রাজনীতি করছে এবং এই বাংলাতেও মানুষের অধিকারকে হরণ করছে এবং যেভাবে এলাকার মানুষ তারা বঞ্চিত, বাংলার মানুষ বঞ্চিত, সেই জায়গা থেকে তারা নিশ্চিতভাবে তারা তৃণমূলের হাতকে শক্ত করার জন্য আজকে তাদের এই প্রথম পদক্ষেপ। দেখুন, প্রথমেই বলবো এটা তৃণমূল একটা বিরাট হাইপ করে দেখাচ্ছে। এটা হাইপ পাওয়ার কিছু নয়। এটা আপনাকে বলে রাখি, আমরা এটা জানতাম, আমাদের ভারতীয় জনতা পার্টি একটি সাংগঠনিক পার্টি এবং আমরা আমাদের সভাপতি যিনি জানতেন এবং আমাদের ওই শিলদা মণ্ডলের মণ্ডল সভাপতিও জানতেন। তো বিগত কয়েক মাস ধরে উনি তৃণমূলের সঙ্গে সাক্ষাৎকার করছে, তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে যাচ্ছে। তো সেই জন্য ওনাকে শুধু যে আজকে উনি যোগদান করলেন এটাই নয়, ওনাকে আমরা বিগত 2 মাস আগের থেকেই আমরা ওনাকে দল থেকে সাসপেন্ড করে দিয়েছিলাম।